ভগবানকে পাওয়ার সহজ তিনটি পথ চৈতন্য চরিতামৃতকার আমার কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী বললেন, জ্ঞান কর্ম সাধনা এই তিনের বশে ব্রহ্ম আত্মা ভগবান ত্রিবিধ প্রকাশে। আর এই তিনটি পথের তিনটা গ্রন্থ, জ্ঞান হচ্ছে শ্রীমদ্ ভগবদ গীতা, ভক্তি হচ্ছে ভাগবত, আর সাধন তত্ত্ব হচ্ছে চৈতন্য চরিতামৃত। আজকে ভাগবতের প্রারম্ভ, যাকে স্মরণ না করলে ভাগবতের কথায় প্রবেশ করা যায় না। আলোচক যতবার পরিবর্তন হবে তাকে ততবার স্মরণ করতে হবে। সে ব্যক্তিকে যার কথাটা, সনাতন ধর্মটাকে বুঝতে হবে। সনাতন ধর্ম কোনো ব্যক্তির পূজারী নয়, ব্যক্তিত্বের পূজারী। যার ব্যক্তিত্ব নেই সনাতন ধর্ম তাকে গ্রহণ করে না। আগে আপনার ব্যক্তিত্ব আছে কিনা, তাহলে ব্যক্তিত্বকে পিতা ও পুত্রকে সম্মান করতে পারে যদি সেই ব্যক্তিত্ব তার অর্জন করতে পারে। পিতা পুত্রকে সম্মান করবে কি করে, সেটা সনাতন ধর্মের প্রারম্ভে, এই ভাগবতের প্রারম্ভে যাকে স্মরণ না করলে হয় না। হরিদ্বার ব্রহ্মকুণ্ডে সরস্বতী নদীর পারে প্রয়াগ উপবেশনে রাজাধিরাজ মহারাজ পরীক্ষিত যেদিনে ছিলেন, সেখানে শুধু মহারাজ পরীক্ষিত ছিলেন না, 60,000 মুনিবর্গ পর্যন্ত ছিলেন, গন্ধর্ব বর্গ পর্যন্ত ছিলেন, কিন্নর বর্গ পর্যন্ত ছিলেন, রাজঋষিগণ পর্যন্ত ছিলেন। সেখানে আমাদের চতুর্বিংশ অবতারের একজন অবতার কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস সেখানে উপস্থিত ছিলেন। কিন্তু সেই বেদব্যাস যার আশা পথে দাঁড়িয়েছিলেন, তিনি কে? তিনি আর কেহ নয়, কৃষ্ণদ্বৈপায়ন বেদব্যাস স্বপুত্র শ্রীল সুখদেব গোস্বামী প্রভুপাদ। আমি প্রণাম জানাই তার শ্রীপাদ পদ্মে। দ্বিতীয়তে প্রণতি জানাই রাজাধিরাজ মহারাজ পাণ্ডুকুলোদ্ভব রাজাধিরাজ মহারাজ পরীক্ষিতের শ্রীপাদ পদ্মে। এই দুজন ব্যক্তি, বক্তা ভগবানকে দেখেনি, কিন্তু যিনি শ্রোতা তিনি ভগবানকে মাতৃগর্ভ থেকেই দর্শন করে এসেছেন। কথাটা কিন্তু একটু ব্যতিক্রম। দাতার চেয়ে গৃহীতা ভালোর প্রয়োজন। আমি বড়ই অভাজন, ভক্তিবিহীন ভজনবিহীন, তবে আজ বড় আশায় বুক বেঁধে বসেছি। শুনেছি পুরাণে মহিমা ব্যাখ্যানে অসম্ভব সম্ভব হয় যদি সাধুগুরু বৈষ্ণবের কৃপা হয়। তাই সেই বৈষ্ণবজন আমার পাশেই অনুষ্ঠান পরিচালনার দায়িত্ব গৌরবণী যাকে দিয়েছেন, আমার পাশে আমার বাবা অনন্ত লীলা মহারাজ, যিনি আমার পাশে আসন প্রবেশন করেছে। আমার বাবা আমার ভক্তিপূর্ণ প্রণাম যেন তার রাতুল চরণে গ্রহণ করে। কে জ্যেষ্ঠ কে কনিষ্ঠ, যেজন কৃষ্ণ ভজে সেই শ্রেষ্ঠ। এটা আমার ভাগবত থেকে শিক্ষণীয়। তাহলে আসুন, বাবা আমাকে কিছু, বাবা বলেনি আজকে ইয়াং যুব সমাজের উদ্যোগে আসার আগেই আমাকে কয়েকটা যুবক ছেলে ফোন করেছে, বাবা আপনি আসবেন যখন, আপনাকে তো দর্শন করতে পারি না, তবে আজকে আমাদের ভাগ্য হয়েছে আমরা কিছু জানতে চাই। আমরা অনেক জায়গায় সুযোগ পাই না, আমরা জানতে চাই। তা আজকের আলোচনাটা আমাদের জানার উপরে করবেন, যেটা আমরা জানতে চাই। তো কথা দিয়েছিলাম যদি গৌরহরি করুণা করে এই সময়টা লং জার্নি, সকাল 7টায় রওনা দিয়েছি আর রাত 7:30টায় এসে পৌঁছিয়েছি। এতটা সময় গাড়িতেই কাটিয়েছি। তারপরেও এখনো সুস্থ হয়ে গেছি, শুধু আপনাদের মতো পরম বৈষ্ণবের চরণ দর্শন করে এখন সুস্থ। এখন আর আমি অসুস্থ নেই। হরিদাস যখন নাম করেছে
আজকে হরিদাস আর বিছনা থেকে উঠতে পারছে। মহাপ্রভু তো অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের সমস্ত জীবের অন্তরের কথা জানে। মহাপ্রভু ভক্তগণের সঙ্গে হরিদাসের কাছে চলে গেছে। হরিদাস আজকে নাম করতে ব্যর্থ হয়ে যাচ্ছে। মহাপ্রভু পিছনে থেকে গিয়ে ডাক দিয়েছে, হরিদাস। সারা দিচ্ছে। ইন্দ্রিয় শ্রবণ শক্তিও ক্রমান্বয়ে খাটো হয়ে গিয়েছে। মহাপ্রভু আবার ডাক দিয়েছে, হরিদাস। হরিদাস চুপ উঠেছে, প্রভু মেঘনা চাইতে জল, তুমি এসেছো দয়াল। প্রভু আজ তোমাকে বসবার দেওয়ার মতো আমার কোনো সামর্থ্য নেই। আমি তোমাকে কোথায় বসতে দেব? তথাপিও তুমি করুণার নিধি, করুণা করে তুমি এসেছো। কৃপা নয়, করুণা। কৃপা মানে করে পাওয়া, আর করুণা মানে অযাচিত ভাবে দান করা। হরিদাস বলছে তুমি করুণার নিধি, তুমি করুণা করে এসেছো। কেননা তুমি কৃপা, তোমার যে কৃপা পাবো, জগতে আমি এমন কি কর্ম করেছি যে তোমার কৃপা আমি পাবো? তোমার চরণে পেতে হলে যে কর্ম করার প্রয়োজন, সেটা তো আমি জীবনে কোনোদিন করতে পারিনি। তুমি করুণা করে আমার মতো পতিতকে চরণ দান করবার নিমিত্তে ছুটে এসেছো বান্ধব। এসে যখন পড়েছ, হরিদাস গা থেকে উত্তরীয় খানা নামিয়ে প্রভুকে চলতে পারে না তবু বসতে দিয়েছে। মহাপ্রভু জিজ্ঞাসা করেছিলেন, হরিদাস তোমার শরীর কি অসুস্থ? হরিদাস দুটি চোখের জল ছেড়ে দিয়ে বলছে, প্রভু না, আমার শরীর অসুস্থ নয়, অসুস্থ আমার মন। বলছে হরিদাস এ কেমন কথা? বলছে হ্যাঁ প্রভু, এই শরীর, এই জরাজীর্ণ দেহটা আজ না হোক কাল, কাল না হোক পরশু, একদিন তো ছেড়ে দিতেই হবে। দেহ নিয়ে তো আর আমি যেতে পারবো না। জানো প্রভু, আমার অসুস্থ মন কেন বলছি? তোমার এই মধুমাখা কৃষ্ণ নাম যত সময় আমার বদনে না হয়, তত সময় আমি অসুস্থ হয়ে থাকি। আর যখন তোমার মধুমাখা নাম সংখ্যাপূর্ণ নাম করতে পারি, তখন আমি সুস্থ থাকি। জগতে জীবে শুধু হরিদাস নয়, প্রতিটা জীবের জীবনে মনুষ্যকুলে যারা জন্মগ্রহণ করতে পেরেছি, হরিনাম হচ্ছে একটা মহা ঔষধ। এই হরিনাম জগতে জীব যত সময় গ্রহণ করতে পারে, তত সময় জীব কখনো অসুস্থ থাকতে পারে না। আর যখন হরিনাম থেকে আর শুদ্ধ কৃষ্ণ ভক্তের সঙ্গ থেকে মানব যখন সরে যায়, তখনই জীব অসুস্থ হয়ে যায়। দেহের অসুস্থ না, দেহ থাকলে বেদি থাকবে। দেহটা বেদির মধ্যে, দেহ যার আছে বেদি ধারে থাকবে। এই দেহটা বেদির মধ্যে, কিন্তু মনটা যদি পরিশুদ্ধ থাকে, এই সাধন ভজন যত কিছু করা, এটা সবই মূলে হচ্ছে মনকে পরিশুদ্ধ করার জন্য। যার মন পরিশুদ্ধ নেই, এ বিশ্ব জগতে যত সাধু হোক না কেন, আকাশ দিয়ে উড়িয়া গেল, যদি মন পরিশুদ্ধ না হয়, জানিয়ে রাখবে তিনি তান্ত্রিক। বৈষ্ণব ধর্মের লেশ মাত্র তেনার মধ্যে প্রবেশ করেন। আগে কি মনকে পরিশুদ্ধ করার জন্য সাধন ভজন, অন্য কিছু না। সাধন ভজন হচ্ছে ভগবানকে প্রসন্ন করার জন্য যে কর্ম করা, এটাই হচ্ছে সাধন ভজন। ভগবানকে প্রসন্ন করার জন্য। তো ভগবানকে প্রসন্ন করতে হলে
আমি তো বাস্তব ভগবানকে দেখিনি, তবে ভগবানের কথা শুনেছি। ভগবান নাকি বৈকুণ্ঠকে পরিত্যাগ করতে পারে, যোগীর হৃদয়কে পরিত্যাগ করতে পারে, কিন্তু তার শুদ্ধ ভক্তকে ক্ষণমাত্র পরিত্যাগ করে থাকতে পারে না। নারদকে বলেছে, নাহং বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়ে না চা মাদ ভক্ত যত্র গায়ত্রী তত্র তৃষ্ণা বিহে নারদ। সনাতন ধর্মের দর্শনগুলো দেখবে একটু। পৃথিবীর কোন ধর্মে এই কথাটা পাবে না। পৃথিবীর কোন ধর্মে এত বড় কথা বলার মতো যোগ্যতা রাখেনি। এত বড় কথা বলার একটাই ধর্ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম, যে আমি বৈকুণ্ঠকে পরিত্যাগ করতে পারি, আমি যোগীর হৃদয়কে পরিত্যাগ করতে পারি, কিন্তু যেজন আমার শুদ্ধ ভক্ত হয়, মনের দুয়ার খুলে দিয়ে যেজন আমাকে ডাকে, আমি তাকে ছাড়া কখনো থাকতে পারি না। এটা কোথায় পাবে? এটা কোথায় গেলে পাবে গো? এটা একমাত্র এটা ভগবান প্রতিশ্রুতি দিয়েছে। এক সনাতন ধর্মের মধ্য দিয়ে এটাই প্রতিশ্রুতি দিয়েছে, তোমরা আমাকে অনন্ত কোটি ব্রহ্মাণ্ড খুঁজলেও পাবে না, আর যদি তুমি যদি শুদ্ধ ভক্তির দ্বারা ভক্তের কাছে আমাকে খুঁজতে তালে থাকো, তাহলে ভক্তের মধ্য দিয়েই আমাকে তুমি দর্শন করতে পারবে। রাধে রাধে। তাই আসুন সেই ভগবান গোলকপতি, আমার সেই গোলকপতি ভগবানকে ভুলকে আনতে হলে তিনি যে বড়ই অভিমানী, আমার ভগবান চতুরের চূড়ামণি, চালাকের শিরোমণি, আমার সেই গোলকের ধনে ভুলকে আনিতে হলে ভগবানকে না ডাকিলে ভগবান কোনদিন আসবে না। হৃদয় দুয়ার খুলে দিয়ে আমার ভগবানকে ডাকিতে হয়। তাই আসুন আমরা সবাই মিলে একটু রাধা মাধব কীর্তনে করি। বৈষ্ণব বন্ধনায় পদকর্তা লিখলেন, একাকী আমারও নাহি পায় বল হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া দেহ কৃষ্ণ নাম ধনে। এইখানে ভজনের একটা পদের মধ্যে ভজনের একটা কথা রয়ে গেছে, তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়ে। তাহলে শ্রদ্ধাটা পাবো কোথায়? ভক্তির আগে শ্রদ্ধা জন্মিতে হবে, আগে ভক্তি নয়। যদি শ্রদ্ধা না থাকে তাহলে ভক্তি জন্ম। শ্রদ্ধার আগে বিশ্বাস। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে সনাতনকে যে না করে বিশ্বাস, তার 7 পুরুষ হবে নরকে বাস। কথাটা কি বোঝা যাচ্ছে? রাধে রাধে। আজকে বন্দনা এত বড় করবো না, আজকে আলোচনার সময় কাটাবো নাকি না? বন্দনা বড় করবো না খালি নাচবো? আজকে নাচানাচিও বন্ধ। এই 4 দিন যত পারছেন নাচছেন না, নাচি একটু মাজা ব্যথা হয়েছে না, আজকে মালিশ হবে। তাই তো এই 4 দিনে যে ব্যথা হয়েছে আজকে মালিশ হবে। কারণ এই 4 দিনের 4 জন হয়েছে পাঠক, আর আমি হয়েছি ঘটক, কিছু ঘটাই দেব। আমি কিন্তু পাঠক না, তারা জানে হরি কথা। মক্ষিকা যেমন দুর্গন্ধযুক্ত জায়গায় বসে, আমার স্বভাব তদ্রূপ। আমার স্বভাবটা মক্ষিকার মতো, দুর্গন্ধ জায়গায় বসে, আমি ভালো জায়গায় বসতে পারি না।
কথাটা কোথায় বলছে? তুমি কৃপা করে শ্রদ্ধা বিন্দু দিয়ে। ভজনটা কোথায়? এত এত বড় কিছু না। ওই বৈষ্ণববন্দনার ওই একটা কথা যদি মানবের মধ্যে প্রবেশ করত, তাহলে বৈষ্ণববন্দনা এত গাইতে হতো না। শুধু সারা জীবন গাইলাম, কিন্তু শ্রদ্ধা জন্ম নিল না। হয়েছে? হ্যাঁ, কতটুকু হয়েছে? তাই আজকে রাধা মাধব কীর্তনের পরে তারপর ওইখানে আসবো, দেখি শ্রদ্ধা ধরে ধরে কোন পর্যন্ত যাওয়া যায় নাকি। আজকে কয়টা অবধি আলোচনা হবে? হ্যাঁ, এই পিছনের বাবারা বলতে হবে, যারা বাবারা বসে আছে, কি কয়টা অবধি? এই জায়গার ভক্তরা তো একটু দুর্বল পার্টি, ব্যাটারি দুর্বল নাকি, কথা বলতে হবে। সনাতন ধর্মে জন্মগ্রহণ করে ব্যাটারি লো থাকলে কাজ হবে না, হাই ভোল্টেজ লাগবে। আর আমার সামনে বসে থাকতে হলে হাই ভোল্টেজ না হলে বসতে কষ্ট হয়। আর তার আগে আমার এই মায়েরা মস্তকগুলো যাদের ফাঁকা আছে, মস্তকটা ভালো করে ডাকি বসে। হ্যাঁ, একটা মাও যেন মাথা খালি না থাকে, মস্তকটা ফাঁকা থাকলেই কিন্তু হরিবোল হবে। সবাই কীর্তন করব। বাবা, অনেক জার্নি করে এসেছি, কণ্ঠটা একটু ধরে গেছে, তারপরেও যা আছে আজকে সুর নেই। দেখুন কি সুন্দর আমার বাবারা কীর্তন করছে সুরে। আচ্ছা, সুর আর একটার নাম কি? হ্যাঁ, একটা সুর আর একটা অসুর। অসুর মানে যার কোনো কিছু ভালো না, তাই সুর মানে দেবতা। আজকে আপনারা সকলেই দেবতা, আর আমি কিন্তু অসুর। হ্যাঁ, তা আমি শুনেছি এই চন্দন বাগানে যদি একটা অকাঠাও থাকে, তো যখন চন্দন বাগান বিক্রি হয়, ওই অকাঠাটাও নাকি চন্দনের দরে বিক্রি হয়ে যায়। তা আমি একা অসুর, আপনাদের এই দেবতার মধ্যে কি অসুর থাকতে পারি? হ্যাঁ, যদি আপনারা কৃপা করেন, তাহলে আপনাদের কৃপা, কেমন কৃপা করবে তেমন হবে, না হলে হবে না। রাধে রাধে। তাহলে সবাই জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী। হাতে করতালি দিতে হবে সবাই, আর মুখে কীর্তন। জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী। সবাই জয় রাধা মাধব, কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, করতালি জোরে, জোর হয় না। বিহারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় গোপী জনবল্লভ, জয় গিরিবরধারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, জয় রাধা মাধব, জয় কুঞ্জ বিহারী, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন, যমুনা তীর বনচারী, যমুনা তীর বনচারী, হে যমুনা তীর বনচারী, যমুনা তীর
জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব বাজনা ছোট। জয় কুঞ্জ বিহারী। আচ্ছা আমি কি বাংলায় কীর্তন করছি না হিন্দিতে না আরবিতে? তা আপনাদের মুখ লড়ছে না কেন? হ্যাঁ, যাদের মুখ লড়ছে না ওটা কি আপনাদের ভাসুরের নাম? হ্যাঁ, ভাসুরের নামও তো আজকাল মেয়ে ছেলে বলে, বলে না? বলে কি না মা? বলে। তাই আপনাদের কি ভগবানের নাম কি ভাসুরের নাম? মুখ লড়াচ্ছেন না কেন? আর এই যুবক ছেলেরা, হাতে কি শক্তি গেছে নাকি শেষ হয়ে? চেয়ারম্যান আসলে কি জোরে জোরে করতালি দাও কেন? সেখানে তো মাল্লু পাবা তাই। হ্যাঁ, আর ভগবানের কথায় কি করতালি আসে না? আজকে যে হাত দুটো ভগবানের নামে ওঠে না, যে বদনে ভগবানের নাম করে না, এমনও একদিন আসিতে পারে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে আছি, আজ ভগবানের নামে করিতে চাইলেও আর আমার বদনে সেদিন মধুমাখা হরিণ আমার নাও হতে পারে। আজ করছি না, সেদিন করতে চাবো কিন্তু হবে না, তাই তো? হ্যাঁ, যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী ডাক ডাক যমুনা তীর বনচারী যমুনা তীর বনচারী জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে 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 বল রাধে 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 বল হে রাধে 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 বল রাধে বল রাধে 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 বল জয় রাধে 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 বল রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে परम पुरुष परमेश्वर भगवान श्री कृष्ण की प्रेममयी श्रीमती राधा रानी की प्रेमेर ठाकुर भगवान गौर हरि की आजकेर हरि कथा की आजकेर आगत भक्तवृंद की जय हृदय गौर हरि।